তিনটা জিনিসের বিরুদ্ধে কখনো অভিশাপ দিবেন না, নিজেই বিপদে পড়ে শেষ হয়ে যাবেন। মারাত্মক বিষয়। অনেক সময় অভিশাপ দেয় যে মরে না কেন, তোর উপর আল্লাহ ঠাড়া পড়ুক, গজব পড়ুক, এরকম অভিশাপ কিন্তু অনেকেই দেয়। বাট তিনটা জিনিস মারাত্মক অভিশাপের ক্ষেত্রে। এক নাম্বার হচ্ছে নিজের উপর কখনো অভিশাপ দিবেন না। নিজের উপর যারা অভিশাপ দেয়, এই অভিশাপ কিন্তু লেগে যায়। অনেকে আছে, আল্লাহ আমাকে তুমি চোখে দেখো না, দুনিয়া এত মানুষ মরে, আমি কেন মরি না, এরকম কথা। এটা কুফরির মতো, মৃত্যু কামনা করা নিজের, এটা মারাত্মক বিষয়, এটা কখনো করবেন না। দুই নাম্বার, ছোট্ট বাচ্চাদের উপর কখনো অভিশাপ দিবেন না। আপনার বাচ্চা যত দুষ্টামি করুক, যত আপনাকে কষ্ট দিক, যত অশান্তি করুক, বাচ্চারা তো ভুল করবে, বাচ্চাদের উপর মনের ভুলেও কখনো অভিশাপ দেবেন না। অনেক মা রয়েছে, একটু বিরক্ত করলেই বাচ্চা কয় তুই মরতে পারিস না, রাস্তাঘাটে এত মানুষ মারা যায়, আস্তাগফিরুল্লাহ। প্রিয় মায়েরা, আপনারা যদি বুঝতেন আপনার কথার কত মূল্য আপনার সন্তানের জন্য, এটা কখনো বলতে পারতেন না। বাইহাকের বর্ণনা আল্লাহর হাবিব জানিয়েছেন, তিন ব্যক্তির দোয়া এমন রয়েছে, তিন ব্যক্তির দোয়া এবং বদদোয়া সরাসরি আল্লাহর দরবারে পৌঁছে যায়। লা হিজাবু বাইনাহু ওয়া বাইনাল্লাহ, তাদের মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। তার মাঝে আব্বা আম্মা যদি সন্তানের জন্য দোয়া বা বদদোয়া দেয়, সাথে সাথে কবুল হয়ে যায়। এজন্য এটা কখনো করবেন না। তিন নাম্বার হচ্ছে নিজের আব্বা আম্মাকে কখনো বদদোয়া দিবেন না, অভিশাপ দিবেন না, নিজের আব্বা আম্মাকে গালিগালাজ করবেন না। আল্লাহর হাবিব এদের উপর লানত করেছেন যারা নিজের আব্বা আম্মাকে অভিসম্পাত করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটা বোঝার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন।